আসসালামু আলাইকুম গাইজ, চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি আজকে রান্না করতে যাচ্ছি। সে ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ধুয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কাটতেছি এবং মরিচ কাটতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে আসলে বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের রান্না যে করে বেসিক্যালি উনি আসেন নাই বৃষ্টির কারণে। বাইরে অনেক বৃষ্টি ছিল, সারা রাত বৃষ্টি পড়ছে, সকালেও বৃষ্টি হচ্ছিল, যে কারণে উনি আসতে পারেন নাই। তো যাই হোক, পরে আমাদের ছোটো ভাই জসিম, সে অলরেডি ভাত বসাই দিছে এবং যে পাশে আমাদের ডাল বসানো হয়েছিল। আসলে ওই দিন বৃষ্টির কারণে গ্যাস ছিল না, যে গ্যাস খুব কম ছিল, যে কারণে আমাদের ভাত বসানোর পরে দেখা যাচ্ছে যে চুলা খুব আস্তে আস্তে জ্বলতেছিল, স্লোভাবে। তারপরে আমি দেখা যাচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখানোর চেষ্টা করতেছিলাম। আসলে বাইরের বৃষ্টিটা এত রোমান্টিক ছিল যে এটা মন ভোলানোর মতোই। তো এক পর্যায়ে আমি অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখতেছিলাম, তারপরে বাইরের আবহাওয়াটা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। এর পাশাপাশি আমি রান্নার চেষ্টা করতেছিলাম। তারপরে দেখা যাচ্ছে যে আমরা এরপরে দেখা যাচ্ছে একটু পরেই ডাল সেদ্ধ হয়ে গেছিলো। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছিলাম যে ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপরে ডাল সেদ্ধ হওয়ার কারণে আমি পরে ডাল ঘুটনি দিয়ে সেটাকে একটু মিক্স করার চেষ্টা করতেছিলাম। ইভেন তখন আমি বলতেছিলাম যে যদি মেসে রান্নার খালা না আসে তখন দেখা যাচ্ছে যে কী যে কষ্ট হয়, সেটা যারা মেসে থাকে তারাই ভালো বলতে পারবে। ইভেন যে রান্নার বুয়ার রান্নার খাবার যে কত কষ্ট, কত খারাপ বা কত কী, সেটা বলে বোঝানো যায় না। কিন্তু তারপরেও মেস লাইফ যারা থেকেছে বা যারা থাকে তারাই জানে মেস। যাই হোক, এরপর আমি ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ এবং মরিচ লাল লাল করে ভেজে নেবে, এই জন্য তাওয়া গরম দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ এবং মরিচ তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপরে আমি লাল লাল করে পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ডালের ভাগার দিয়ে দিয়েছিলাম, যদিও সেটা ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি। এরপরে আমি মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ এবং হলুদ যথেষ্ট পরিমাণ মতো দিয়ে সেগুলা আমি নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করার পরে আমি মুরগির মাংসটা ঢেলে দিই। ঢেলে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এর মধ্যে কিছু তেল ছিল, মুরগির মাংসটা আগে গরম করা ছিল, সে কারণে আমরা ওইটা ঢেলে দিয়ে, তেলটা সহকারে ঢেলে দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে আমি কিছুক্ষণ পানি দিয়ে দিয়েছিলাম, একটু যথেষ্ট পরিমাণে দিয়ে দিয়েছিলাম যতটুকু দরকার। দেওয়ার পরে আমি হালকা জ্বালাচ্ছিলাম, জ্বালাইতে তখন আমি পরে মনে হলো যে না, ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এরপরে ঢাকনাটা উঠায় রাখছি। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার রান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা চলে গেলাম বাজারে যাওয়ার পরে দেখতেছি একজন বাজারে গেছে, সে বাজার করতেছে আর আমি এদিকে পানি নিচ্ছিলাম খাওয়ার। এদিকে আমি ওয়াসা থেকে পানি নিয়ে বোটে রাখছিলাম বোতলের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে, গত 2 দিন ধরে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে, আর আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম আর রাস্তায় জমে যাওয়া পানি দেখতেছিলাম। এরপরে আমি নিজের একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমি দেখতেছিলাম এবং ভিডিও নিচ্ছিলাম। এরপরে আমি যখন ভিডিও করতেছি, সে ভাবছে যে আমি ছবি তুলতেছি। তারপরে সে পেটটা ভেতরে ছিল। এরপরে দুষ্টামি করে এরপরে আমরা বাজার টাজার শেষ করে সেখান থেকে আমরা চলে আসছিলাম, আর ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করে দিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।